Hi everyone, good morning. So it's our day 3 ইয়েরেভানে। ইয়েরেভান বলা চলে না কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ইয়েরেভান থেকে। আজকে আমরা যাচ্ছি টিবলিসি জর্জিয়াতে। আর এখন বাজে 9টা। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, যেটা তোমাদের আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম। সেটার থেকে এখন চেক আউট করবো, তারপর ট্যাক্সি ধরে বাসের ওখানে যাব। সেই বাস ধরে আমরা টিবলিসি চলে যাব। তো এইটাই ছিল আমাদের ইয়েরেভানের এখনো পর্যন্ত সফর। এটা শেষ হয়ে যাবে আজকেই, আর টিবলিসি ঘোরা শুরু হবে। মৈনাক পেছনে লেবু খাচ্ছে। তো চলো দেখে থাকো ব্লগটা, যে ইয়েরেভান থেকে আমরা কি করে টিবলিসি যাই, পথে কোনো সমস্যা হয় বা কিছু হয় কি না সেসবও দেখবো। কারণ আমাদের তো আজকে টিবলিসি বর্ডার ওখান থেকে ইমিগ্রেশন হয়তো ইমিগ্রেশন হয়ে তারপরে পাসপোর্টের স্ট্যাম্প পড়বে। তো জীবনে প্রথমবার যে আমরা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন না করে রাস্তায় মানে বাই রোড ইমিগ্রেশন করব, সেটাও একটা নতুন অভিজ্ঞতা, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। কি জীবনে প্রথমবার? কেন তুমি না? কেন? ও, মৈনাক করেছে আগে, আমি করবো প্রথমবার বাই রোড ইমিগ্রেশন। সো বাই বাই Yerevan, Armenia. You are an amazing city and country for us. মানে ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে এখানে দুদিন কাটিয়ে। এত সুন্দর রাস্তাঘাট, ক্লিন, তারপর মানুষজন এত ভালো, ভীষণ হাম্বল, খুব সুন্দর সিটি। তোমরা অবশ্যই আর্মেনিয়াতে আসলে ইয়েরেভান সিটি ভিজিট করো, খুব ভালো লাগবে। এবার আমরা ওপারে যাব, রাস্তার ওপারে আমাদের ট্যাক্সি আসবে। তো চলো যাওয়া যাক। এটা ভেতরে নিয়ে বসতে হবে মনে হয়, ধরবে না। আমি পেছনে এটা নিয়ে বসছি। ঘন্টা আগে পৌঁছে যাবো। তা তোমরা তাড়াহুড়ো করলে কেন? তাড়াহুড়ো তো করিনি আমি। করেছো। গাড়িটা আমাদের নামিয়ে দিয়ে গেল, আমাদের গাড়িতে উঠলাম, বলছি ইন্ডিয়ান, বললাম হ্যাঁ। আর এখান থেকে যে বাসগুলো আছে, এই বাসগুলো করে আমরা টিবলিসি যাবো। মৈনাক এজেন্টের অফিসে গেছে যে আমাদের নিয়ে যাবে। তো বাস ছাড়বে তো 10:30 আমাদের বলেছিল আধ ঘন্টা আগে আসতে, আমরা সেটা 1 ঘন্টা আগে এসে পৌঁছেছি। তো চলো আবার আধ ঘন্টায় দেখা হচ্ছে। যারা যারা যাবে সবাই মোটামুটি এখন চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, ওই যে আমাদের লাগেজ পেছনে দিয়ে দিয়েছি। আর আমরা ট্যুর বুক করার সময় ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ফ্রন্ট সিট দুটো দিতে, মানে ড্রাইভারের পাশে যে সিট দুটো, যেটাই করে কালকে আমরা ঘুরেছি, তাহলে কি আমার ভিডিও করতে সুবিধা হয়, ছবি তুলতে সুবিধা হয়। তো মৈনাক এসে বলছে যে ফ্রন্ট সিটে বসবো। তো বলছে না ব্রো, ওটা তো বুক করা আছে। মৈনাক বলছে হ্যাঁ আমিই বুক করেছি, বলে নাম দেখালো মাইনাক বিশ্বাস। তো বলে হ্যাঁ ইয়েস ফর ইউ।
তো ওটা থেকে বসে পড়বো। আমরা যারা যারা যাবো তারা সবাই চলে এসছে, সেজন্য এখনই গাড়ি ছেড়ে দেবে, মানে 9:30 থেকে 10:30 টাইম ছিল, বাট যেহেতু সবাই চলে এসছে ফুল হয়ে গেছে সেজন্য এখনই গাড়ি ছেড়ে দেবে। তো ভালোই হলো, আগে আগে পৌঁছে যাবো। এখন বাজে 9:46, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে 1 ঘন্টা আগে, কারণ সবাই চলে এসছে। আমাদের ড্রাইভার এরা সবাই যাচ্ছে। মজা হচ্ছে, মজা। অন্য কান্ট্রিতে চলে যাচ্ছ? মৈনাকের কথা বলতে আমরা জীবনে হাতে নিয়ে যাচ্ছি, কারণ এই নিজে কি গাড়ি চালাচ্ছে নিজেও জানে না। 130-এ চলছে, 130। আর সেই গাড়ি কাটাচ্ছে মানে আলাদা, হুশ করে চলে যাবে। আমি আর মৈনাক ফ্রন্ট দিতে বসে আছি, এরকম ভাবে দৌড়ে থাকি। মৈনাকে লিটারালি অবস্থা খারাপ হয়েছে, মানে ওটা তো ভয় লাগছে না। আমি তো তোমার গাড়িতেই ভয় পাই, আর কোনো গাড়িতে ভয় পাই না খুব একটা। ওই দেখ তো অন্য কারো গাড়িতে উঠলেই আস্তে চালাও, আস্তে লাগে তো বলতেও পারছি না। ভাবি শেষ। সুপার মার্কেট 2 ঘন্টা গাড়ি চালানোর পর এখানে একটা স্টপ দিল, একটু খাওয়ার হলে খেয়ে নাও। 15 মিনিটস টাইম আছে, চলো যাই ভেতরে দেখি কি পাওয়া যায়। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, মানে ব্রেকফাস্ট সব পাওয়া যায়। বাট আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি ম্যাগি, আমরা এখান থেকে একটা আইস কফি নিয়েছি ক্যাপাচিনো, মানে একটা ড্রিঙ্কস নিয়েছে মিরিন্ডা, অ্যাপেল মিরিন্ডা। আমি একটা ইয়োগার্ট নিয়েছি, ইয়োগার্ট আর কফিটা আমার, ড্রিঙ্কসটা মৈনাকের, আর মৈনাক নিয়েছে, মৈনাকও একটা ইয়োগার্ট নিয়েছে। এগুলোই পারচেস করেছি কারণ আমাদের পেট অলমোস্ট ভর্তি। এগুলোই স্ন্যাক্স টুকটাক। 10 মিনিটের মধ্যে আমরা জর্জিয়া ঢুকে যাবো। এখনো আছি আর্মেনিয়াতে, বাট 10 মিনিট পরে অন্য কান্ট্রি পাস করতে হবে, তার আগে ইমিগ্রেশন কাস্টমস আছে, এগুলোতে সময় লাগবে। 10 মিনিটে আমরা বর্ডারে পৌঁছেছি। নদীর ওপর ওই পাড়টা, ওই পাহাড়টা হচ্ছে জর্জিয়া। পাসপোর্টে আমাদের স্ট্যাম্প পড়ে গেছে, এখনো লাগেজে যে চেকিংটা হয় সেটা হয়নি, বাট এমনি যে ইমিগ্রেশন সেটা হয়ে গেছে। এইভাবে ভিডিও করছি কারণ ভিডিও করা অ্যালাউ কিনা জানি না, বাই চান্স পুলিশ টুলিশ চলে আসবে, এদিক ওদিক অনেক পুলিশ আছে। আমার এক্সিট স্ট্যাম্প পড়েছে, আবার এন্ট্রি স্ট্যাম্প ওখানে হবে। আরেকবার? হ্যাঁ, এটা তো আর্মেনিয়া ছাড়লাম সেই স্ট্যাম্পটা, তো মাঝখানে তারপরে কোনো বর্ডার নেই। আমরা এখন জর্জিয়ায় ঢুকে গেছি, আমাদের ইমিগ্রেশন ডান, ব্যাগের চেকিং ডান, আমাদের অনেক ফাস্টই হয়ে গেল। অনেক ভিডিও দেখেছিলাম যে 1 ঘন্টা আটকে রাখে, 2 ঘন্টা আটকে রাখে, অনেক প্রশ্ন করে, আমাদের সেরকম কিছুই হয়নি, আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। সেটা একটা কারণ হতে পারে যেহেতু আমাদের ইউএস ভিসা আছে, সেটার জন্য হবে হয়তো, কারণ ওরা দেখলাম বলা বলি করছে যে ইউএস ভিসা আছে, তাহলে আবার ভিসা অ্যাপ্লাই কেন করেছে, মানে ওদের কথাবার্তায় যা বুঝলাম, ওদের ল্যাঙ্গুয়েজ তো বুঝে আবার বোঝা গেল যে কোনো দরকারই নেই। আমরা সেফ সাইড ফেলেছি, অ্যাপ্লাই করে এসেছি, তো আমাদের প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। এটাই বলার, আমাদের 20 মিনিটের মধ্যে এক দেশ থেকে বেরিয়ে আরেক দেশে ঢুকে গেল। হ্যাঁ, as simple as that। চলো এবার জর্জিয়া থেকে দেখা হচ্ছে।
So we are here in Tbilisi, Georgia. নেমে গেছি গাড়ি থেকে, 5 ঘন্টা জার্নি ছিল। এই যে আমাদের গাড়ি, ওই যে ড্রাইভার আর আমাদের সাথে যারা এসেছে তারা ওখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা হেঁটে আমাদের হোটেল বুঝে যাবো। আমরা এয়ারবিএনবি করে নিই, যেহেতু টিবলিসিতে আমরা একটা রাতে থাকবো। কালকে আমরা বাটুমি বেরিয়ে যাব বাসে করে। সো এক রাতের জন্য আমরা হোটেল করেছি। এখান থেকে ব্রিজ পেরিয়ে আমাদের হোটেল 10 মিনিট লাগবে। আমলা বাড়ি থেকে হোটেল যেতে ব্রিজ পেরিয়ে চলে যাব, হেঁটেই, ক্যাপার করছি না। আর এখানে বেশ গরম লাগছে, আমার সোয়েটার পরে নিচ্ছে। আর্মেনিয়াতে তাও একটু ঠান্ডা ছিল, জানি না এখানে আমার ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে তো এদের ওয়েদারের মুড চেঞ্জ হয়। কালকে আমরা বেরিয়েছি, সারাদিনে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ, একবার ছায়া, মানে সে আজব ওয়েদার ভাই। সেম জায়গাতে 2 মাস বাদে এখানে আমার ছবি আছে তোলা, সেই চার্চ, আমলাবাড়ি মেট্রো স্টেশন, এখানে বসে মৈনাকের ভিডিও আছে, ছবি আছে, সেম জায়গাতে আবার 2 মাসের ডিস্টেন্স। মৈনাক গেছে পেছনে এক্সচেঞ্জ অফিসে কারেন্সি ভাঙাতে। আমাদের কাছে $US আছে, সেটা চেঞ্জ করে আমরা জর্জিয়ান কারেন্সি নিচ্ছি। যেহেতু এমনি আমরা খাওয়া দাওয়া সব কার্ডেই পে করছি, বাট টয়লেট যেতে গেলে বা টুকটাক এদিক ওদিক খরচা হলে তখন যেখানে কার্ড নেয় না সেখানে তো লাগবে, তো সেই জন্য সেই টাকাটাই ভাঙাচ্ছি। এখনো হোটেল পৌঁছাতে পারিনি, এটা করে তারপরে আমরা হোটেল যাব। এই চার্চটার ছবি আগেরবার আমি তুলেছিলাম, মানে এই চার্চটার পাশ দিয়ে হেঁটে এসেছিলাম। আর ওই যে মাদার অফ জর্জিয়া, ওখানেও ছবি তুলেছিলাম, হেঁটে এসেছিলাম ওখান দিয়ে। এর কাছাকাছি এবার আমাদের হোটেল। মৈনাক নিচে নেমে গেছে, ওই যে ট্রলি নামছে, আমি যাচ্ছি। এই কেবল কারটা তখন বন্ধ ছিল, এখন আবার ওপেন হয়েছে। এটা হচ্ছে ব্রিজ অফ পিস। হ্যালো, ওয়েলকাম ফ্রম জর্জিয়া। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, যেটার ভিডিও আমি ঢোকার সময় করতে পারিনি কারণ হাতে প্রচুর লাগেজ ছিল। আর এখান জর্জিয়ার আর্মেনিয়াতে দেখলাম যে কোনো লিফট নেই, মানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবার আমাদের হাতে 3টে লাগেজ, আর সেই দুটোর সঙ্গে যদি ভিডিও করি লাগেজকে টানবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য এই যে এখন আমরা বেরোচ্ছি বাইরে একটু ওয়াকিং ট্যুরে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের হোটেল একদিনের জন্য আমরা রয়েছি, একদিনও না, মানে আজকে এসেছি 3টের সময়, কালকে সকাল 10টায় বেরিয়ে যাবো, 10টারও আগে 9টায় বেরিয়ে যাবো। This is our hotel name. কোথায় দিয়ে যাবে না ওপর দিয়ে যাবে? উপর মানে এই রাস্তা দিয়ে। তুমি কোনটা সাজেস্ট করছো? মানে